বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সুকাবাগে দিস আকাশ ফর দ্য এপিল অ্যান্ড অফ দ্য এপিল। আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি সোদপুর। আর সোদপুর এক্সপো মেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে, সেটা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো চলুন তাহলে, আমি এই মুহূর্তে চলে এসেছি সোদপুর স্টেশন। আর কীভাবে আসবেন, ট্রেনে করে কত নম্বর প্ল্যাটফর্মে নামবেন, নেবে কোথা দিয়ে আপনার যেতে হবে, সব কিছু আপনারা কিন্তু খুব সহজে আপনাকে বলে দিচ্ছি। আর খুব চেনা মাঠ, অমরাবতী মাঠ। আগের ভিডিওতে আমি বলেছিলাম অমরাবতী মাঠ কীভাবে যাবেন, আরেকবার বলে দিই চলো। সোদপুর যদি আপনারা যে আসেন, তাহলে আপনারা নৈহাটি কিংবা শিয়ালদা দিক দিয়ে যে পথই আসবেন, সোদপুর আসতে হবে। বা পানিহাটি ফেরিঘাট হয়েও আপনারা কিন্তু সোদপুর আসবেন। পানিহাটি ফেরিঘাট হলে তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বরে আসতে হবে। ট্রেনে করে আসলে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সিধা হেঁটে যেটা চলে যাচ্ছে অমরাবতী মাঠের দিকে, এবং এই দিক করে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন অটো স্ট্যান্ডের দিকে। অটো স্ট্যান্ডে কোনো অটোকে বলবেন যে সোদপুর অমরাবতী মাঠ যাব, আপনাকে নিয়ে যাবেন। প্রতি 10 টাকা লাগবে। আর হ্যাঁ, যদি আপনারা হেঁটে যান তাহলে আপনার পায়ে হেঁটে মাত্র কিন্তু 10 মিনিটের সময় লাগবে। তো চলুন তাহলে, আমি পায়ে হেঁটেই যাচ্ছি। চলুন, অমরাবতী মাঠে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এই মুহূর্তে চলে এসেছি পানিহাটি এক্সপো মেলা। 10ই মে থেকে, মানে 10ই মে থেকে হওয়া স্টার্ট ছিল, 17 তারিখ থেকে শুরু হয়েছে। সো এই পানিহাটি এক্সপো মেলা আমরা সমস্ত কিছু আপনার দোকানপাত ঘুরিয়ে দেখাবো। এবং এখানে পানিহাটি উৎসব, মানে বইমেলাও হয়েছিল। আর এখানেই কিন্তু পানিহাটি এক্সপো মেলা, এটাই হচ্ছে অমরাবতী মাঠ। তো চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। ঘড়িতে বাজে এখন 6টা। আর এখন অলমোস্ট কিন্তু লাইট জ্বলছে, এই মুহূর্তে কিন্তু অন্ধকার হয়নি। চলুন তাহলে ভেতরে আপনাকে দেখে দিই। ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি গেট রয়েছে, পানিহাটি এক্সপো মেলা 2026 প্রবেশ পথ এবং বাড়ি পথে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন তাহলে আপনারা আস্তে আস্তে এগিয়ে যাই। সো পানিহাটি এক্সপো মেলা, এখানে রয়েছে প্রবেশ পথ এবং বাহির পথ। এখানে বাইরে আপনারা দেখেছেন কত কার্টুনে কিন্তু ছবি দেওয়া হয়েছে। এই দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। প্রবেশ করার আগে আপনাকে বলে রাখি, পানিহাটি এক্সপো মেলা 8ই মে থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, একটু দেরি হয়েছে, ডিলে হয়েছে। আর এটি হচ্ছে সোদপুর অমরাবতী ময়দানে। আর বিকেল 4টে থেকে 10টা অবধি এই মেলা প্রাঙ্গণ খোলা হয়েছে। এবং কী কী রয়েছে, নাগরদোল্লা থেকে আরম্ভ করে অনেক কিছু রয়েছে বাচ্চাদের জিনিসে। তো এখানে কিন্তু সব জায়গায় কিন্তু সিসিটিভি জোনে রয়েছে। আর আমি এই মুহূর্তে মেলায় প্রবেশ করলাম। আর মেলায় প্রবেশ সঙ্গে সঙ্গে মেলায় শৃঙ্খলা বজায় রাখুন। এখানে সব কিছু অফিস রয়েছে, তারপর সিসিটিভি যেখানে রয়েছে অফিস। আর এখানে যেরকম মেলায় যেরকম সাধারণ যেরকম থাকে, মেলায় যেরকম থাকে, যেরকম এখানে যেরকম অনেক রকম জিনিস, যেমন পাপোশ থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা। খুব কম দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন। হোলসেল বাজার A to 1 আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন। 10 টাকা থেকে শুরু, 500 টাকা অবধি কিন্তু, 500 টাকা অবধি কিন্তু শেষ। মাতা মার্কেটিং কলকাতা থেকে আরম্ভ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, এয়ার কুলার থেকে আরম্ভ করে গ্যাস ওভেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার পাশাপাশি রয়েছে মা ঢাকাই জামদানি।
যেরকম আপনারা দেখতে পাচ্ছেন কিড ওয়ালস, বাচ্চাদের খেলাধুলা থেকে আরম্ভ করে সমস্যা এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে রয়েছে যেমন আপনারা দেখিয়ে দিই লোকনাথ, এখানে কিন্তু আপনার আচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে যেরকম আচার যেরকম রয়েছে আদা পাচক, পুদিনা পুদিনা হজমি, রসুনের পাপড় সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে যেরকম আপনারা পেয়ে যাবেন জেডক্স গার্মেন্টসে আপনারা পেয়ে যাবেন জামা কাপড়, এই প্যান্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিন্সের প্যান্ট এখানে প্রায় 200 টাকা, এগুলো রয়েছে 250 টাকা। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। হচ্ছে উজ্জ্বল হুঁশিয়ারি, এখানে আপনারা কিন্তু বাচ্চাদের সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। বাচ্চাদের প্যান্ট থেকে আরম্ভ করে জামা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি এখানে রয়েছে বইয়ের দোকান, বুকস, এখানে আপনারা কিন্তু বাচ্চাদের আরম্ভ থেকে এখানে সমস্ত কিছু আপনারা কিন্তু বড়দের অবধিও পেয়ে যাবেন। রয়েছে আতরের দোকান, আপনারা কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু আতর আপনারা দেখতে পাবেন, কিন্তু 50 টাকা করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা করে শিশি বড়গুলো। রয়েছে আদিত্য ব্যাগ সেন্টার, এই আদিত্য ব্যাগ সেন্টারে আপনারা কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু আপনারা লেডিস ব্যাগ থেকে আরম্ভ করে কিক ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ব্যাগে কিন্তু হাতে কাজ করা আঁকা রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে ফুলদানিও বাড়িতে সাজানোর জন্য। আপনারা কিন্তু বাড়িতে সাজানোর জন্য কাগজে ফুলের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু কাগজে ফুলের কালেকশন, তার পাশাপাশি রয়েছে ফুলদানিও রয়েছে, লম্বা লম্বা ফুলদানি, এবং তার পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন টাইপের কিন্তু কাগজে ফুলের মালা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আপনারা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন যে ক্লিপ, মেয়েদের ক্লিপ থেকে আরম্ভ করে নেল পালিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন খুব কম দামে। এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের বাসনের জিনিসপত্র, কাপের জিনিসপত্র সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তার পাশাপাশি রয়েছে এখানে গ্লাস, কাঁচের গ্লাস থেকে আমাকে সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন খুব কম দামে। বার্গেনিং করতে হবে আপনাদেরকে। চত্বরটা আপনারা দেখলাম, আর এখানে কিন্তু রয়েছে নাগরদোলা থেকে আরম্ভ করে বাচ্চাদের রাইডসে সমস্ত কিছু জিনিস এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু চলছে না,
বাস এখানে রয়েছে খাওয়া দাওয়ার স্টল এবং চায়ের স্টল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের স্টল রয়েছে। এই হচ্ছে খুব ছোটোর উপর সোদপুর এক্সপো মেলা আপনাকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো আপনাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই বাজান শুনবেন আপাতত টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি যে এই এক্সপো মেলা চলবে 1 মাস। থ্যাংক ইউ সো মাচ, আপাতত বাই।